আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে ৮ জানুয়ারি ২০২৪। আজকের আজকের ব্লগটা হলো ওমানের ভিসা নিয়ে যে জটিলতাটা, সেটা আসলে জিনিসটা কিন্তু একবারে খোলাসা করা দরকার। এক একজন ভাই এক এক রকম ভিডিও বানাইতেছে ভিউর জন্য। আমি নিজেও ইউটিউবে দেখতেছি, মানুষকে ভুল কিছু তথ্য দিতেছে। কেউ বলতেছে জানুয়ারিতে ভিসা খুলবে, কেউ বলতেছে ফেব্রুয়ারিতে ভিসা খুলবে। আর কিছু ভাই প্রশ্ন করতেছেন যে ডক্টর ইউনূস যদি ওমান সরকারকে একটু বলতো যে ভিসা খোলার ব্যাপারে। দেখুন, আমি আপনাদেরকে ছোট একটা জিনিস ইঙ্গিত দিতেছি আজকে। বাংলাদেশ এবং ওমানের মধ্যে সরকারিভাবে কোনো চুক্তি নেই শ্রমিক ভিসার ব্যাপারে। যেমন যে চুক্তিগুলো, যেমন দুবাইয়ের সাথে বা কাতারের সাথে, সৌদির সাথে, এই ধরনের কোনো চুক্তি বাংলাদেশ সরকার এবং ওমানের সরকারের মধ্যে নাই। আমরা ওমানে আসতেছি, এটা আমরা ওআইসিভুক্ত একটা দেশ। বাংলাদেশ ওআইসিভুক্ত একটা দেশ। ওই হিসাবে আমরা ওমানের ভিসা সুবিধাটা পেয়ে থাকি। ওমান সরকারের যখন ভিসার দরকার হয় তখন তারা ভিসা ওপেন করে দেয়। এখান থেকে বিভিন্ন কোম্পানি বাংলাদেশ থেকে লোক নিয়োগ করে। এখানে বাংলাদেশ সরকার এবং ওমান সরকার কোনো শ্রমিকের ব্যাপারে কোনো চুক্তি এখনো পর্যন্ত হয় নাই যে আমার দেশ থেকে লোক নিতে হবে বা দিতে হবে, এই ধরনের কোনো চুক্তি হয় নাই। সরকার টু সরকার কোনো চুক্তি নেই, ঠিক আছে? তো অনেক ভাই প্রশ্ন করতেছেন ডক্টর ইউনূস যদি সুপারিশ করতো তাহলে ভিসা খুলতো। দেখেন ভাই, যদি সরকার টু সরকার কোনো চুক্তি থাকতো তাহলে ডক্টর ইউনূস এখানে সুপারিশ করতে পারতো। এখানে তো সরকার থেকে সরকারের কোনো চুক্তি নেই। আর ওমানে বাংলাদেশি যে নাগরিকগুলো আসতেছে বেশিরভাগই আত্মীয় স্বজন ভিসা দিয়ে আনতেছে। এখানে ওমান সরকারের থেকে বা বাংলাদেশের সরকারের থেকে যদি ওই ধরনের কোনো চুক্তির মাধ্যমে লোক আসা যাওয়া করতো, তাহলে একটা দেশের সরকার আর একটা দেশের সরকারকে কিছু পরামর্শ দিতে পারে বা একটা সুপারিশ করতে পারে যে আমাদের দেশ থেকে কিছু লোক নেন। বাংলাদেশ থেকে আমরা আসতেছি, বিভিন্ন জায়গা থেকে যে লোকগুলা ওমান আসতেছে, বেশিরভাগ ভিসাগুলা কিন্তু আত্মীয় স্বজন একজন আরেকজনকে দিতেছে দালালের মাধ্যমে আসতেছে। এখন বর্তমানে ওমানের অর্থনৈতিক অবস্থা তেমন বেশি ভালো না। একদিকে ওমানিদের উপরে সরকার আয়কর ট্যাক্স, বিভিন্ন রকমের ট্যাক্স বসাইয়া দিচ্ছে। ওমানের অর্থনৈতিক অবস্থা ভালো না। বিভিন্ন জায়গা ওমানিকরণ করতেছে। যে জায়গা বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানরা আগে কাজ করতো বিভিন্ন ফোরম্যান বা ম্যানেজারের দায়িত্ব, ওইখানে এখন ওমানি বসাইতেছে, ওমানিকরণ করতেছে। এটা তাদের একটা বহুত আগে আইনটা পাস করছিল, এখন কিন্তু এগুলো কার্যকর অলরেডি। এই জিনিসগুলা আপনাদের বুঝতে হবে। আর দ্বিতীয় কথা হলো, বর্তমানে ওমানে আজ থেকে ৩-৪ মাস আগের নিউজ হলো ৯৬,০০০ বাংলাদেশি অবৈধ। তখন কিন্তু ওমান সরকার চাইছিল লোকগুলাকে বৈধতা দেওয়ার জন্য। তারপরে যেহেতু হঠাৎ করে সরকার বদল হওয়ার পরে এটা নিয়ে আর কোনো আলোচনা হয় নাই। এখন ওটা ওইভাবে ঝুলে আছে। এখন বিভিন্ন দিক থেকে, সোর্স থেকে আমরা যে খবরগুলো পাইতেছি, ১,০০,০০০ শ্রমিকের মতো বর্তমানে বাংলাদেশে অবৈধ ওমানে। এখানে এই শ্রমিকদের কাছ থেকে ওমান সরকার কোনো ট্যাক্স পাইতেছে না, ওমানের কোনো রাজস্ব আসতেছে না। তো এরা কিন্তু এখন নতুন করে কোনো ভিসা দেওয়ার ব্যাপারে আমার মনে হয় না কোনো সিগন্যাল আসবে। মাঝখান দিয়ে একটা সিগন্যাল আসার কথা ছিল, ওই সিগন্যালটা আবার কিন্তু ইন্ডিয়ান সরকার, বা নেপাল থেকে ওরা কিন্তু এটা কিন্তু লুফে নিছে। এখন নতুন নতুন প্রজেক্টে যে ওমানে বিভিন্ন জায়গায় কাজ চলতেছে, ওমানে সালালা অনেক কাজ চলতেছে, সব কাজে ইন্ডিয়া এবং নেপাল থেকে তারা শ্রমিক আনতেছে। কারণ বাংলাদেশে একদিকে হলো রাজনৈতিক সমস্যা, আর একদিকে হলো বাংলাদেশে এখন বর্তমানে কোনো সরকারিভাবে কোনো আপনার চুক্তি নাই ওমানের সাথে। এই কারণে বাংলাদেশের সরকার থেকে কোনো পদক্ষেপও নিতেছে না, এ ব্যাপারে প্রতিনিধি দলও পাঠাতেছে না। এটা হলো, আপনারা অযথা কোনো দালালের প্ররোচনা, কেউ কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না। ভিসা যদি খোলে সবার আগে অবৈধ লোকগুলাকে দেশে পাঠানোর ব্যবস্থা করবে বা আউটপাসের একটা ব্যবস্থা করবে, তারপরে ভিসা খোলার ব্যবস্থা হবে। এর আগে যে জানুয়ারিতে খুলবো, ফেব্রুয়ারিতে খুলবো, কোনো তারিখ দিতেছে বিভিন্ন ইউটিউবাররা, এগুলো কিন্তু সত্য না। তবে ভিসা খুলবো, সময় লাগবে। আসসালামু আলাইকুম।